বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পথে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, যেখানে সভাপতি হিসেবে দেখা যেতে পারে ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন, এমনটিই জানিয়েছেন বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, একটা বড় সম্ভাবনা আছে, তবে এখনও চূড়ান্ত না। বিসিবির বর্তমান সভাপতি বিদেশে অবস্থান করায় এই পদ নিয়ে জটিলতা দেখা দেয়। তারপর থেকেই সভাপতি হিসেবে আলোচনায় আসে সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদিন ফাহিমের নাম। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রেখেছে ফারুক আহমেদের উপর। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শনিবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি প্রতিনিধি দল ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছে। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ আইসিসির বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন সভাপতি হিসেবে। তবে ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই, সেজন্যই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হয়। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলে জানতে পেরেছেন দেশ রূপান্তর। বিসিবির বর্তমান কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। তবে অন্তর্বর্তীকালীন কমিটিতে তাদের নাম বাদ যাচ্ছে বলে জানিয়েছেন একটি সূত্র। এই দুইজনের স্থলাভিষিক্ত একজন ফারুক আহমেদ, অন্যজনের নাম এখনও চূড়ান্ত হয়নি। ফারুক আহমেদ এর আগে 2 মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 1994 সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে দলকে নেতৃত্বও দিয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।